শিকাগো বক্তৃতা শেষে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক কলকাতা প্রত্যাবর্তনের ১২৯তম বর্ষপূর্তি উপলক্ষে আজ বিশেষ কর্মসূচির আয়োজন করা হয় দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে। আয়োজক বিবেকানন্দ স্মারক সমিতি জানিয়েছে, ১৯৮৬ সাল থেকে দিনটি মর্যাদার সঙ্গে পালিত হয়ে আসছে। রামকৃষ্ণ মঠ ও মিশনের সহযোগিতায় এবছরও দিনব্যাপী নানা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। পূর্ব রেলের সহায়তায় সকালে বজবজ থেকে শিয়ালদা পর্যন্ত একটি সুসজ্জিত বিশেষ ট্রেন চালানো হয়। স্বামীজির কলকাতা প্রত্যাবর্তনের ইতিহাসের কথা তুলে ধরেন বজবজ পুরসভার চেয়ারম্যান গৌতম দাশগুপ্ত এবং কাউন্সিলর কৌশিক রায়। এই তথ্য প্রথমে ইতিহাসে ছিল না। ইতিহাসে ছিল স্বামীজি এসে খিদিরপুরে অবতরণ করেছে, কিন্তু পরবর্তীকালে আমাদের বজবজ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান, বিশিষ্ট ইতিহাস গবেষক প্রয়াত সদ্য গণেশ ঘোষ, তিনি তার গবেষণার মাধ্যমে প্রচুর বই পত্র, নথি, প্রমাণ, তৎকালীন সময়ে কাগজ, সমস্ত গবেষণা করে তিনি এটা প্রমাণ করেন যে না, স্বামীজি মোম্বাসা জাহাজে করে এসে বজবজেই পদার্পণ করেছিলেন। এবং পরবর্তীকালে তার এই গবেষণালব্ধ তথ্য প্রামাণ্য তথ্য হিসেবে প্রতিষ্ঠিত হয় রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের তৎকালীন সেক্রেটারি মহারাজ প্রয়াত স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। তিনি স্বীকৃতি দেন গণেশবাবুর এই আবিষ্কারকে। তারপর থেকে ইতিহাস এই সত্য স্থান পায় যে স্বামীজি মাদ্রাস থেকে মোম্বাসা জাহাজে এসে বজবজে পদার্পণ করেন। এখান থেকে রেল যোগে তিনি শিয়ালদা হয়ে আলমবাজার যান। সেই দিনটা বজবজের মানুষ হয়তো সেদিনকে আমরা জ্ঞানের অভাবে অত বেশি জানতে পারিনি। সেখানে বজবজে মানুষ অনেক সংখ্যায় কম ছিলেন, কিন্তু তারপরে যখন তিনি শিয়ালদায় যান, সেখানে হাজার হাজার মানুষ সেখানে বেরিয়ে গেছিল, যেন অঘোষিত একটা উৎসবের পরিণত হয়েছিল। তো সেই দিনটাকে আমরা প্রতি বছরই স্মরণ করে আসছি। আমাদের প্রিয় গণেশ ঘোষ মশাই, প্রাক্তন চেয়ারম্যান বজবজ পৌরসভার, তিনি এটাকে উদ্ধার করেন প্রথম। সেই উদ্ধার করার পর থেকেই আমরা এই দিনটাকে বিশেষভাবে পালিত হয়ে আসছি। প্রায় 40 বছর ধরে বিবেকানন্দ স্মারক কমিটি এটা করে আসছে, এবং তার সঙ্গে সঙ্গে এবছর থেকে বিবেকানন্দ মিশন এবং মঠ মানে আলমবাজার এবং নরেন্দ্রপুর মিলে এই প্রোগ্রামটা আজকে অনুষ্ঠিত করলেন।